নিউজ বৃত্তান্তে সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবলীনা। দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। মঙ্গলবার পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। উত্তর দিনাজপুরের 9টি বিধানসভা কেন্দ্রের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। তেমন কোনো পরিবর্তন নয়, মূলত পরিচিত মুখদের ওপরই আস্থা রেখেছেন তৃণমূল সুপ্রিমো। প্রত্যাশা মতোই 35 নম্বর রায়গঞ্জ বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন কৃষ্ণ কল্যাণী ও 33 নম্বর হেমতাবাদ বিধানসভার প্রার্থী সত্যজিৎ বর্মন। এর আগেই সোমবার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামফ্রন্ট ও বিজেপি। 35 নম্বর রায়গঞ্জ বিধানসভায় সিপিআইএম মনোনীত প্রার্থী জীবানন্দ সিংহ ও বিজেপি মনোনীত প্রার্থী কৌশিক চৌধুরী ওরফে কুন্তল। জেলার 9টি বিধানসভার মধ্যে চোপড়া কেন্দ্রে প্রার্থী হয়েছেন হামিদুর রহমান, ইসলামপুর কেন্দ্রে মনোনীত হয়েছেন কানাইয়ালাল আগরওয়াল, গোয়ালপুকুর কেন্দ্র থেকে গোলাম রব্বানি, চাকুলিয়া কেন্দ্র থেকে মিনহাজুল আরফিন আজাদ, করণদিঘিতে গৌতম পাল, হেমতাবাদে সত্যজিৎ বর্মন, কালিয়াগঞ্জ আসনে নিতাই বৈশ্য, ইটাহার কেন্দ্রে মোশাররফ হোসেন ও রায়গঞ্জ কেন্দ্রে কৃষ্ণ কল্যাণীকে প্রার্থী করা হয়েছে। প্রার্থী তালিকা ঘোষিত হওয়ার পরে আনন্দে মেতে ওঠেন তৃণমূল কর্মী সমর্থকেরা। প্রিয় প্রার্থীদের সমর্থনে প্রচার ও দেওয়াল লিখনে নামার জন্য প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। সব মিলিয়ে ভোট যুদ্ধের আবহ রীতিমতো জমে উঠেছে। আগামী 23 এপ্রিল প্রথম দফায় ভোট সম্পন্ন হবে উত্তর দিনাজপুর জেলা জুড়ে। নির্বাচন কমিশনের নির্দেশে জেলার 2 পুলিশ ডিস্ট্রিক্টে মোট 11 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই পৌঁছে গেছে। মঙ্গলবার রায়গঞ্জ শহরে রুট মার্চ করল জেলা ও পুলিশ প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকেরা। জেলা শাসক তনভীর আফজল এবং রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার কুলদীপ সুরেশের নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রুট মার্চে পা মেলায়। সঙ্গে উপস্থিত ছিল রাজ্যের সশস্ত্র বাহিনীও। রায়গঞ্জের শিলিগুড়ি মোড় থেকে বিদ্রোহী মোড় পর্যন্ত এই রুট মার্চ ঘিরে সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট আগ্রহ লক্ষ্য করা যায়। সাধারণ মানুষের মধ্যে ভোট পূর্ববর্তী ভীতি দূর করতে ও প্রশাসন সর্বদা মানুষের পাশে আছে এই বার্তা দিতেই কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান জেলা শাসক। গতবারের থেকে এবারে রেকর্ড মার্জিনে জিতব, প্রার্থী পদ পেয়েই আত্মবিশ্বাসের সাথে প্রথম প্রতিক্রিয়া জানালেন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। মঙ্গলবার রাজ্যের 294টি আসনে প্রার্থী ঘোষণা করে তৃণমূল কংগ্রেস। রায়গঞ্জ বিধানসভার ক্ষেত্রে প্রাক্তন বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে পুনরায় টিকিট দিল দল। আর এই খবর ছড়িয়ে পড়তেই আনন্দে মেতে ওঠে বিধায়ক অনুগামী থেকে শুরু করে তৃণমূল কর্মীরা। এদিন রায়গঞ্জের বন্দরে অবস্থিত আদি দুর্গা মন্দির, করুণাময়ী কালীবাড়ি এবং রামসীতা ঠাকুর বাড়িতে পুজো দিয়ে নিজের প্রচার শুরু করলেন কৃষ্ণ কল্যাণী। সঙ্গে উপস্থিত ছিলেন রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, অরিন্দম সরকার, শহর তৃণমূল কংগ্রেস সভাপতি শিবশঙ্কর রায়চৌধুরী সহ অন্যান্যরা। এদিন নিউজ বৃত্তান্তের প্রতিনিধিকে বিধায়ক জানান, আগামী দিনে বিধানসভার বাকি কাজগুলি শেষ করাই হবে তার মূল লক্ষ্য। প্রতিপক্ষকে গুরুত্ব না দিয়ে রেকর্ড মার্জিনে জেতার বিষয়ে আশাবাদী তিনি। পুনরায় হেমতাবাদ বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন সত্যজিৎ বর্মন। হেমতাবাদ সদর এলাকায় তাকে মিছিল করে স্বাগত জানানোর পর মঙ্গলবার সন্ধ্যায় হেমতাবাদে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন সত্যজিৎ বর্মন। ভোটে জয়ের ব্যাপারে নিশ্চিত জানিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হন তিনি। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী, সহ সভাপতি মজিবুর রহমান দুলাল, যুব সভাপতি আশিক নওয়াজ, জেলা নেতা মোজাফফর হোসেন সহ অন্যান্যরা। তৃণমূল নয়, সিপিএম এর প্রধান প্রতিপক্ষ বিজেপি।
ঠিক এইভাবেই তৃণমূলকে কটাক্ষ করলেন রায়গঞ্জের সিপিআইএম প্রার্থী জীবানন্দ সিংহ। গতকাল প্রার্থীপদ ঘোষণা হওয়ার পর থেকেই জোর কদমে প্রচারে নেমেছেন এই বাম প্রার্থী। মঙ্গলবার দলীয় নেতা ও কর্মীদের নিয়ে রায়গঞ্জে এক প্রচার পদযাত্রা করে সিপিআইএম। শহর এরিয়া কমিটির অফিস থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত এই পদযাত্রায় পা মেলান কর্মী সমর্থকেরা। প্রার্থী জীবানন্দ সিংহ বলেন, দীর্ঘ 25 বছর পর রায়গঞ্জের দলীয় প্রতীক পেয়েছে সিপিআইএম, তাই স্বভাবতই উজ্জীবিত কর্মীরা। আগামী ভোটে বিজেপিকে প্রধান প্রতিপক্ষ মনে করছেন বাম প্রার্থী। গোয়ালপুকুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা রাজ্যের প্রতিমন্ত্রী গোলাম রাব্বানি সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন। তিনি দাবি করেন, নির্বাচন কমিশনের তরফে তার নাম সংক্রান্ত একটি অ্যাডজুডিকেশন প্রক্রিয়া চলছে এবং এই নিয়ে একাধিক আধিকারিক তাকে হয়রানি করছেন। পাশাপাশি তিনি উল্লেখ করেন, বিষয়টি নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়েছেন, যার ফলে তার নাম তালিকা থেকে বাদ পড়েনি। এদিন তিনি বিজেপির বিরুদ্ধেও তোপ দাগেন। গোলাম রাব্বানি অভিযোগ করেন, কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিহারে গিয়ে উত্তরবঙ্গের কিছু জেলা নিয়ে কেন্দ্র শাসিত অঞ্চল তৈরির মন্তব্য করেছেন, যা তিনি তীব্রভাবে সমালোচনা করেন। তিনি আরও বলেন, 2022 সালে তার পরিবারের এক সদস্যকে বিজেপিতে নেওয়া হয়েছিল ভোটে প্রভাব ফেলতে, কিন্তু এবার মানুষ সেই কৌশল বুঝে গিয়েছে। ইসলামপুরের প্রাক্তন বিধায়ক করিম চৌধুরী প্রসঙ্গেও তিনি বলেন, করিম চৌধুরী দলের প্রতি অনুগত এবং তিনি কোথাও যাচ্ছেন না। দলের তরফে ভবিষ্যতে তাকে যথাযথ সম্মান দেওয়া হবে বলেও জানান তিনি। পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনে নিজের জয় নিয়ে সম্পূর্ণ আত্মবিশ্বাসী গোলাম রাব্বানি। তিনি বলেন, গোয়ালপুকুরের মানুষের সমর্থন তার সঙ্গে রয়েছে এবং তিনি শতভাগ আশাবাদী জয়ের ব্যাপারে। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। বামেদের পুরনো দুর্গ ফিরে পেতে হেমতাবাদ সদর এলাকায় মিছিল করে ভোট প্রচার শুরু করলেন বাম প্রার্থী তনুশ্রী দাস। মঙ্গলবার দুপুরে হেমতাবাদ বাজার সংলগ্ন এলাকায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করেন তনুশ্রী। এরপর হেমতাবাদে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেন তিনি। এরিয়া কমিটির সম্পাদক হান্নান আলী চৌধুরী, স্বপন ঘোষ সহ অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। উত্তর দিনাজপুরের ইসলামপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের নাম ঘোষণা হতেই উচ্ছ্বাসে ফেটে পড়লেন দলীয় কর্মী সমর্থকেরা। প্রার্থীপদ ঘোষণার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শুরু হয় আনন্দ উদযাপন। দলীয় কার্যালয়ের সামনে ভিড় জমায় কর্মীরা, ফাটানো হয় আতশবাজি, একে অপরকে মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। দলীয় সূত্রে জানা গেছে, কানাইয়ালাল আগরওয়ালকে প্রার্থী করা নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে দলীয় সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের আবহ তৈরি হয়েছে। কর্মীদের দাবি, আসন্ন বিধানসভা নির্বাচনে ইসলামপুর কেন্দ্রে তৃণমূলের জয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে তারা। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রার্থী ঘোষণার পরপরই জোর কদমে প্রচারে নেমে পড়লেন চোপড়া কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বর্তমান বিধায়ক হামিদুর রহমান। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে এলাকা জুড়ে প্রচার শুরু করেছেন তিনি। প্রার্থী ঘোষণার পর থেকেই কর্মীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের আশা, আসন্ন নির্বাচনে চোপড়া কেন্দ্রে ফের জয় ছিনিয়ে আনবেন হামিদুর রহমান। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিহার বাংলার সীমান্তে জোরদার নজরদারির মাঝে ফের বড়সড় নগদ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো। পাঞ্জিপাড়া পুলিশ ফাঁড়ির পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে নাকা চেকিং চালানোর সময় এদিন প্রায় 5 লক্ষ টাকা উদ্ধার করে। জানা গিয়েছে, বিহার বাংলা সীমান্তবর্তী এলাকায় গাড়ি তল্লাশির সময় এই নগদ উদ্ধার হয়। নির্বাচনকে সামনে রেখে বেআইনি লেনদেন রুখতেই এই অভিযান চালানো হচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর। উল্লেখ্য, এর আগেও একই এলাকায় লাগাতার অভিযানে 30 লক্ষ ও 6 লক্ষ টাকা উদ্ধার হয়েছিল। বারবার নগদ টাকা উদ্ধারের ঘটনায় সীমান্তবর্তী এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনের দাবি, নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অর্থ লেনদেন বন্ধ করতে এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে।
চৈত্র মাসের বারুণী তিথিকে কেন্দ্র করে মঙ্গলবার ভোর থেকেই রায়গঞ্জের কুলিক নদীর বিভিন্ন ঘাটে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল। সবচেয়ে বেশি ভিড় জমেছিল পাথরমণি ঘাটে। পুণ্যলাভের আশায় এদিন ভোরের আলো ফোটার আগেই নদীতে বারুণী স্নানে অংশ নেন হাজার হাজার মানুষ। নারী পুরুষ বৃদ্ধ বৃদ্ধা থেকে শুরু করে যুব সম্প্রদায়ের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে কুলিক নদীর তীর। স্নান পর্ব শেষে ঘাট সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয় পাঠ পুজো। স্থানীয়দের বিশ্বাস এই দিনে পাঠ পুজো করলে সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকে এবং অশুভ শক্তির বিনাশ ঘটে। তাই ভক্তরা নিয়ম মেনে পুজো দিয়ে পরিবারের মঙ্গল কামনায় প্রার্থনা করেন। ঘাট এলাকায় সকাল থেকেই বসে অস্থায়ী দোকানপাট। মিষ্টি, খেলনা, পুজোর সামগ্রী থেকে শুরু করে নানা ধরনের গ্রামীণ পণ্যের পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। ফলে এক প্রকার মেলার চেহারা নেয় গোটা এলাকা। শিশুদের কোলাহল, ভক্তিমূলক সঙ্গীত এবং পুজোর ধূপধুনোর গন্ধে ভরে ওঠে পরিবেশ। যদিও এই স্নানের সাথে পাঠ পুজোর কোনো সম্পর্ক নেই বলে জানালেন স্থানীয় এক পুরোহিত। তার কথায় আজ থেকে কেউ কেউ চৈত্র সংক্রান্তির সন্ন্যাস নেন, তবে এরপর এমন তিথি পাওয়া যায় না বলে এদিনই পাঠ ঠাকুরের ঢল নেমেছিল ঘাটে। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।